গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো, এখন বাজছে সকাল 9টা। তো আজকে এখনও দেখো 9টা অবধি হিয়া ঘুমাচ্ছে। জেনারেলি ও কখনও 9টা অবধি ঘুমায় না, কি ভাগ্যিস আজকে ঘুমাচ্ছে। তো আজকে হিয়ার বাবাইয়ের আছে বি শিফট, সেই কারণে তাড়াতাড়ি রান্না করতে হবে। সেই জন্য এখন রান্না আমি বসিয়ে দিয়েছি। ওইদিকে হিয়ার জন্য প্রথমেই আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি, কারণ ও ব্রেকফাস্টে ওটাই খাবে মিষ্টি দিয়ে। আর এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বাদাম বেটে নিয়েছি। আজকে বাদাম বাটা করব, কাঁচা কলা আলু দিয়ে তরকারি করব, মানে একটু ঝোল ঝোল তরকারি করব, আর ডিম ভেজে নেব। কারণ কালকে মাংস টাংস খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে একটু সিম্পলি করার চেষ্টা করছি। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এখন আর বেশিক্ষণ ধরে রান্না করতেও ইচ্ছা করে না। উঠেছে ওটা, কে উঠেতে গো? গুড মর্নিং। আজকে অনেক ঘুমো করেছো? হ্যাঁ, আজকে অনেক বেশি ঘুম হয়ে গেছে। বলছি আজকে তো স্কুলের প্রোগ্রাম, যাবে তো? হ্যাঁ, না কেন, আমরা যাব। হ্যাঁ, হুম, খুব মজা হবে বলো। খুব ঘুম পাচ্ছে বলে বাবা, ঘুমিয়ে পড়ো আবার। ধুপুস, এই ধুপুচ হয়ে গেল, ধুপুচ হয়ে গেল। একটু হাঁচিটা দেখি দেখি, একটু হাঁচি মুখটা দেখি গো। বলে বাবালে, বলে বাবালে, হাঁচিটা দেখি, হাঁচিটা দেখি। ও মা গো, একটু হাঁচি মুখটা দেখি। ও যে আমার সোনা রে, টয়লেট করবে? বাবা ব্রাশ করছে, কি করবে? হিয়াকে ব্রাশ করিয়ে দিয়ে আমি এদিকে ভাতটাও দেখছি হয়ে গেছে, তো ভাতটাও উবুর দিয়ে নিলাম। এদিকে বিছানাটা তো তোলা হয়নি, যেহেতু হিয়া অনেকটা লেটে উঠেছে, সেই জন্য এখন আমি বিছানাপত্রটা একটু গুছিয়ে নেব। তো এক এক দিন, মানে যেদিন হিয়ার বাবাই বাড়িতে থাকে, এই কাজটা ওই করে এখন, কারণ মশারি টশারি ওই তুলে গুছিয়ে দেয়। তো আজকে আমিই করে নিলাম। তো এইদিকে বিছানাগুলো আমি ঝেড়ে নিচ্ছি, কারণ যতই হোক ছেলেরা তো অত ভালোভাবে পারে না, তা ও যে প্রচুর চেষ্টা করে এটাই অনেক। তো আমার এটাতেই অনেক হয়ে যায়, নাহলে মশারি খুলে বারবার উঠে এটা করতে ভীষণই অসুবিধা হয়। এখন যা মশারি না দিলেও হয় না। আর আমি এইসব করতে করতে দুটো এখন খেজুর খেয়ে নিচ্ছি। আর এদিকে হিয়া একটা বেকারি বিস্কিট খাচ্ছে, আর আমি চুলটাও একটু আঁচড়ে দিচ্ছি। সকালবেলায় না আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে, এখন আগে আমন্ড খেতাম, এখন আর আমন্ড খাই না, অনেক দিন ধরেই বন্ধ করে দিয়েছি। তো এদিকে আমি হিয়ার জন্য ব্রেকফাস্টটা রেডি করেছি, মানে এতে বললাম যে রুটি করেছিলাম আর মিষ্টি, তো ওটাই আমি এখন খাইয়ে দেবো। তো আগে একটুখানি আমি তরকারিটা বসিয়ে নিই, তাহলে ওটা ফুটতে ফুটতে ওকে খাওয়ানোও হয়ে যাবে। তো এদিকে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে নিলাম। ওই দিক দিয়ে ও নিজে নিজে খাওয়ার চেষ্টা করছিল, প্রথমটাই বললাম নিজে নিজে একটু খাওয়ার চেষ্টা করো। তারপর আমি ওটা জল দিয়ে ঢেলে ফুটতে দিয়ে এলাম, তারপর ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। ও নিজে নিজে খাওয়ারও চেষ্টা করে এখন। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আজকে তো বললাম খুব সিম্পলি রান্না, তো হয়ে যাওয়ারই কথা চটপট। তো আমি এদিকে এবার ওই সমস্ত জিনিসগুলো সব ধুয়ে মেজে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু করে নেব। এই যে এখানে বাদাম বাটা আছে, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিম ভাজবো বলে, আর হিয়ার জন্য ঝাল ছাড়া কলা দিয়ে আলু দিয়ে যে ঝোলটা বানিয়েছি সেটা তুলে রেখেছি। আর ওই তো ভাত, আর আমাদের জন্য কলা আলু ঝোল সেটা আছে। তো এটাই হলো যে আজকে দুপুরের সিম্পল মেনু। কিন্তু দুপুরের, মানে এখন যেহেতু ভয়েস ওভারটা দিতে বসেছি, ভীষণ সুন্দর হয়েছিল কলার তরকারিটা, মানে কলার ঝোলটা। আর এদিকে হিয়ার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি না এখন ডিম সেদ্ধ একদম খেতে পারি না, ডিমটাই খেতে পারি না, ডিমই খাই না আমি। কিন্তু মানে হিয়ার বেলাতে কোনো অসুবিধা আমার কিছু ছিল না, কিন্তু এখন দেখছি ভীষণ রকমই বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে। তো
তো যাই হোক, হিয়ার বাবা এদিকে হিয়াকে পড়াশোনা করাচ্ছে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করাচ্ছে। আর ও যেদিন বাড়িতে থাকে সেদিনকে ওই সকালে হোমওয়ার্কগুলো করিয়ে দেয়। আর ওর যেদিন অন্য অন্য ডিউটি থাকে সেদিন সকালে আমি ভাত বসিয়ে মোটামুটি ভাত হতে হতে সব করতে করতে 1 ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টার মধ্যে আমি ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিই। এদিকে ফিল্টারেও জলটা মোটামুটি আর 1 মগ মতো ভরতে হবে, তো ওটাও আমি ভরে নেব। আর এদিক দিয়ে এই সমস্তগুলো আমি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে নেব। এদিকে ও কালকে আবার দেখছি 2টো ডাব নিয়ে এসছে, তো সেটার মধ্যে আবার একটাও খেতে হবে। আর এদিকে আমার গ্যাস ট্যাস সমস্ত মোছামুছি হয়ে গেছে, ডিমটা শুধু ফুটছে। আর বাসনগুলো না আমি ওই সাইডেই রেখে দিই সব ধোয়াধুয়ির পর। তারপরে এখন আমি ঝাঁট দিয়ে মুছে নেবো। সকালে একবার আমি ঝাঁট দিয়ে নিই, কিন্তু তারপরেও রান্নাবান্না করার পর সবজি ফবজি কাটার পর যেহেতু একটা ঘরের মধ্যেই, তো সেই জন্য একটু যাওয়া আসা হয়, নোংরা হয়ে যায়। তাই আমি একবারে রান্নাবান্না করে নিয়ে একবারে পুরো ঘর দোরগুলো একটু মুছে নিই। আর ওপর সিঁড়ি নিচের সিঁড়ি যতটা পারি মুছে নিই। এবার রেগুলারলি আমার মোছা হয় না, মানে ওপরে বারান্দা এবং রুমটা প্রত্যেক দিনই মোছা হয়। সিঁড়িটা আমি প্রত্যেক দিন এই মুহূর্তে আর মুছছি না, কারণ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার একটু প্রবলেম হচ্ছে। কারণ আমার যেহেতু আগে সিজার আছে, সেই জন্য আমার পেটের কাঁটাটাতে এমনিতেও ব্যথা হতো আগে থেকে। আর এখন যেহেতু পেটে একটু চাপ পড়ছে, সেই জন্য ব্যথাটা একটু বাড়ছে। সেই জন্য ওই মোটামুটি সপ্তাহে 3 দিন আমি মুছি, 3 দিন আর মুছি না। আবার একদিন আমি কি করি, পুরো হাতে করে মুছি, মানে কাপড় দিয়ে মুছি। তাহলে পুরো এধার কোণে কোণে যে সমস্ত নোংরাগুলো থাকে সেগুলো তো সোজাসুজি এই ডান্ডি দিয়ে না ভালো পরিষ্কার হয় না। ঘর, বারান্দা এবং সিঁড়ি আমি ওটা সপ্তাহে 2 দিন চেষ্টা করি হাতে করে মোছার। আর বাকি দিনগুলোতে আমি এরকমভাবে এই ডান্ডি দিয়েই মুছে নিই, কারণ যখন যেমন পরিস্থিতি তখন সেরকম করতে হবে। কারণ এই ব্যথা যন্ত্রণা নিয়ে ভোগ করে তো কিছু করা যায় না। যেহেতু আমার আরেকটা মেয়ে আছে, তাই না, তাকেও তো সব কিছু দেখতে হবে। নিজেদের কথা নয় ছেড়েই দিলাম। তারপরে আমি মুছে নিয়েছি। আর এদিকে দেখছি ওর বাবাই দেখছি ডাবটা কেটে রেডি করে রেখেছে। তো চলো ডাবটা খেয়ে নিই। খাবে? খাবে? আসো আসো আসো। স্কুলে না তিতাটাই ভালো, কষ্টটাই ভালো। ফোন দেবে? ভিডিওতে দেখাই, ফোন দেখার জন্য কাঁদছে একটা মেয়ে। হ্যাঁ, কোথায় যাবে? রাস্তায় দুষ্টু লোকেরা ধরে নিয়ে চোখ টোক উগড়ে রেখে দেবে। ফোন দেখলে চোখটা পুরো নষ্ট হয়ে যাবে। বাবাই তোমার জুতোর ফিতে পরিয়ে দিল। আজকে স্কুলে প্রোগ্রাম যাবে তো? যাবে না? সবাই দেখছে কিন্তু এটা, সবাই বলবে এ বাবা হিয়া তো এত ফোন नहीं, फोन नहीं होगा। পতি করতে নাস্তা দিয়ে গেছে গরুটা, তার জন্য এত হাঁচি। সন্তোষ সন্তোষ হিয়াকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তার আগে হিয়ার বাবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। ও খেয়ে অফিসে বেরিয়ে গেছে। হিয়ার জন্য একটা আপেল আমি বার করে রাখলাম, ওকে কেটে দেবো। তো আমি তুলসী মন্দিরে আমার জল দেওয়াও হয়ে গেছে। তো এখন আমি একটু খাবো, কারণ সকালে যেহেতু আমি 2টো খেজুর খেয়েছিলাম আর ওই ডাবের জলটা খেয়েছিলাম, আর সেরকম কিছু খাইনি।
কারণ ওরকম হয়, এক এক দিন খাই এক এক দিন খাই না, এরকমভাবে হয়। আর আমি তো ভীষণভাবে জল কম খাই, তার জন্যও কি না জানি না, যবে থেকে আমি প্রেগনেন্ট মানে জানতে পেরেছি তবে থেকে আমার মুখে অ্যাকনেতে পুরো ভর্তি হয়ে গেছে, বিশেষ করে আমার ঠোঁটের চারপাশগুলো, একটা কমছে তো দুটো হচ্ছে, এরকমভাবে হতেই থাকছে। আর প্রচণ্ড রকমের বীভৎস রকমের ব্যথা, জানি না কবে ভালো হবে। হিয়ার যখন আমি মানে হিয়ার বেলায় কী হয়েছিল না, তখন না প্রচণ্ড রকমের পিগমেন্টেশন হয়ে গেছিলো, কপালে কালো স্পট হয়ে গেছিলো, গালে কালো স্পট, সেগুলো এখনও ওঠেনি, এখনও একটু একটু করে আছে। তো জানি না এবারেও সেটা হবে কি না, না যদি না হয় তাহলে ভালো হয়, একনে হলে তাও ঠিক আছে। তো যাই হোক চলো, আমি এখন আমার নিজের একটু ভাত বেড়ে নিই, তো সেটাই একটু খাই, একটু বাদাম বাটা দিয়েই খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য ওটা দিয়েই খাবো। আর কিছুদিন আগেই মোটামুটি 2 কেজি মতো কুল কেনা হয়েছিল, তো অনেক খাওয়া হয়েছিল, মেখে ঝুঁকেও খেয়েছিলাম, এমনিও খেয়েছিলাম, খুব মিষ্টি কুলগুলো, ভীষণই ভালো। আর এইগুলো বাইরে রাখা ছিল, ব্যাস এগুলো পেকে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে।